আসসালামু আলাইকুম। মা-মেয়ে রন্ধনশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা তেঁতুলের চাটনি। রান্না করার পদ্ধতিটা সহজ হলেও খেতে কিন্তু অনেক মজা। সো আমি এখন আপনাদেরকে রেসিপিটা বলতে চাচ্ছি। তো এর জন্য প্রথমে আমার লাগবে 12টি তেঁতুল। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন। তো এগুলোকে আমি সিদ্ধ করে নেব ডুবো পানিতে। এরপর দেখুন আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং খানিকটা ঠান্ডাও করে নিয়েছি এবং চটকে নিচ্ছি ভালো করে মাখিয়ে। এখন আমি এটাকে একটি প্যানে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে 1/3 টিস্পুন টার্মেরিক পাউডার, রেড চিলি পাউডার 1/2 টিস্পুন অ্যান্ড ওয়াটার 1/2 কাপ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি আরও একটু ওয়াটার অ্যাড করছি, মানে ওই তেঁতুলের বাটিটাকে ধুয়েই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে, মানে জাল হচ্ছে, একটু পানি কমে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি এখন এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/3 কাপ সুগার, 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা, 2 টেবিল স্পুন ধনেপাতা। আরেকটা প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিচ্ছি আর এর মধ্যে শুকনো লাল মরিচ দিয়ে দিচ্ছি 2টা, মাঝখান থেকে ফেলে নিয়েছি, আর একটা গার্লিক কুচি কুচি করে কেটে দিয়েছি এবং এটাকে আমি রেডিশ হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভাজতে থাকবো। রেডিশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে আমার মানে আরেকটা কড়াইতে যেটা আমি তেঁতুলটা রান্না করলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো গাইস যেটা দেওয়ার পরেই বাগারটা দেওয়ার পরেই কিন্তু অন্যরকম একটা ফ্লেভার চলে এসেছে। আপনারা কিন্তু এই বাগারটা অবশ্যই স্কিপ করবেন না, কারণ এই বাগারটার জন্যই মানে একটা চাটনি চাটনি ফ্লেভার আসে। এমনিতে তো ফ্লেভার আসেই, কিন্তু এই বাগার দিলে মনে হয় যেন একটা সত্যিকারের চাটনি চাটনি ফ্লেভার আসে। সো গাইস এটা তো আমি রেসিপিটা তো পরে আপলোড করছি। সো যেদিন আমি এটা বানিয়েছিলাম সেদিনকে এটা দুপুরের মধ্যেই খাওয়া শেষ হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।